বিয়ে বাড়ির মরশুম এসে গেছে আর আমিও আবার পেয়ে গেছি নেমন্তন্ন। এই 2025-এ যে কতগুলো বিয়েবাড়ি আমি খেলাম, সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, তখন পর বিয়েবাড়ি ছিল। আবার এই সিজন শুরু হলো, এইবারও আমার পর বিয়ে রয়েছে। মানে বিয়ে নয়, বিয়ে বাড়ি রয়েছে। 26শে নভেম্বর ছিল আমার এক বান্ধবীর বিয়ে এবং 24শে নভেম্বর ছিল তার মেহেন্দি আর সঙ্গীত। শ্রেয়সী হলো আমার কলেজের বান্ধবী, কিন্তু কলেজে অর্থাৎ আজ থেকে 10 বছর আগে কেউ যদি আমাকে বলতো যে জানিস তুই ভবিষ্যতে এই মেয়েটার বিয়েতে যাবি, বিয়ে অ্যাটেন্ড করবি, আমি তাহলে হেসে উড়িয়ে দিতাম। কারণ গোটা কলেজে অর্থাৎ 4 বছর ওর সাথে আমার সেরকমভাবে কোনো কথাই হয়নি। ও খুব সুন্দর নাচ করতে পারে। একদম শেষের দিকে অর্থাৎ 3rd ইয়ারে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম একসাথে, ব্যাস 4 বছরে ওইটুকুই ইন্টারাকশন ছিল। মাঝের এই 4-5টা বছরে এমন কি হলো যে আমি ওর বিয়ের ইনভিটেশন পেলাম, সেটা আবার পরের ব্লগে বলবো। আপাতত বলি, এই সঙ্গীতেও কিন্তু আমার ইনভিটেশন ছিল না, এটা আমি একদম যেচেই নিয়েছি নিজে। যাই হোক, আমি সবার সাথে ইন্ট্রো করে দিচ্ছি যে আজকে এই রাতের জন্য যে আমাদের এই স্টেজের দখলে যে আজকে আমাদের হোস্ট, আমার প্রিয় বন্ধু সঞ্চারী। প্লিজ রান আপ ব্লাড ফর সঞ্চারী। সঞ্চারীও আমাদের সাথে একই কলেজে এবং একই স্ট্রিমে ছিল, তাই চেনা জানা লোকজন রয়েছে এই বিয়েতে। আমাদের ব্রাইড প্রচণ্ড এনার্জেটিক। প্রথমে ওরই একটা পারফরমেন্স দিয়ে শুরু হয় এবং পর ও কিন্তু বেশ অনেকগুলো নাচ করেছে। এত ভারী একটা জামা পরে এবং তারপরে এতক্ষণ ধরে মেহেন্দি লাগানোর পরে ও যে এতগুলো নাচ করেছে এবং এত সুন্দর করে হোস্টও করছিল প্রথম এই প্রোগ্রামটা, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। নন ডান্সের ছেলেদের নাচানো যে কতটা কঠিন সেটা একজন কোরিওগ্রাফারই সব থেকে ভালো বোঝে, তাই শুধুমাত্র উপভোগ করা ছাড়াও সে তার কাজে লেগে পড়েছে। এরপর ওর মার সাথে একটা পারফরমেন্স করেছে এবং তারপরে ওদের বাড়ির সব থেকে বয়স্ক সদস্য ওর জেঠু আর জেম্মা, তারাও একটা খুব সুন্দর পারফরমেন্স করেছে। তারপর ওর হাজবেন্ডকেও ওঠানো হয় স্টেজে একটু কিছু নাচার জন্য। আমার এই নিমন্ত্রণটা কিন্তু শুধু বিয়ের দিন রাত্রের জন্য ছিল। তারপর আমি বলি যে ভাই আমাকে মেহেন্দি সঙ্গীতে ডাকবি না, শুধু বিয়ের দিন রাত্রে গিয়ে কি করব, আসল মজা তো এই দিনই হবে। আমি আর ও এখন একই অফিসে কাজ করি, তো সেখান থেকেও আমাদের কিছু কমন লোকজন ছিল এবং কলেজের কিছু কমন লোকজন রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো কোনো গ্রুপের সাথেই আমি পারফরমেন্স করতে পারছিলাম না। তারপর শ্রেয়সী বলল, ঠিক আছে তোর দুঃখ করতে হবে না, আমিই তোর সাথে নাচবো। মাত্র 2 দিনের অনলাইন প্র্যাকটিসেই আমরা এই পারফরমেন্সটা করেছি। বুঝতেই পারছেন কোনো সিঙ্ক নেই, কিচ্ছু নেই, তবুও দারুণ মজা হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ, বাকি গল্প বিয়ের ভিডিওতে। টাটা।